নির্বাচিত হলে বিজিএমইএর সদস্যদের বন্ধ কারখানা আবারও সচল করার প্রতিশ্রুতি দিল সম্মিলিত পরিষদ। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। তাদের অভিযোগ, অতীতে বিজিএমইএর শীর্ষ নেতারা সরকারের নির্লজ্জ চাটুকারিতা করেছে। সম্মিলিত পরিষদ জিতলে সে সংস্কৃতির পরিবর্তন করা হবে। দল মত নির্বিশেষে পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। ৩১ মে বিজিএমইএর নির্বাচন, আর তা ঘিরে শুরু হয়েছে তৎপরতা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সম্মিলিত পরিষদ। এ সময় প্রতিশ্রুতি দেয়া হয় সংকটে থাকা শিল্প উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর। ব্যাংকিং কারণে ব্যাংকারসি হয়েছে, শ্রমিক অসন্তুষ্টের কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, অথবা মালিকের সক্ষমতার অভাবে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে। আমরা নির্বাচিত হয়ে আসলে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। ৫ই আগস্টের পর পোশাক শিল্প উদ্যোক্তাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে কাজ করার আশ্বাস দেন সম্মিলিত পরিষদের নেতারা। যেসব ব্যবসায়ী কোনোভাবেই এগুলোর সাথে জড়িত না, তাদেরকে যেন কোনোভাবে হয়রানি করা না হয়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেই সঙ্গে বিজিএমইএতে যারা অস্ত্র প্রদর্শন করেছে, নির্বাচনে বিজয়ী হলে তাদের বিচার নিশ্চিত করার কথাও বলেন নেতারা। ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব। আশ্বাস দেন চাটুকারিতা মুক্ত করে শিল্পের কল্যাণে কাজ করে এমন বিজিএমইএ গড়ারও। আমরা আত্মসম্মান বোধ নিয়ে ব্যবসা করতে চাই। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোনো ব্যবসায়ী করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না। উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও অভিজ্ঞদের নির্বাচিত করার যৌক্তিকতাও তুলে ধরা হয় এ সময়। জিএসপি প্লাসের জন্য আমরা রেডি হওয়ার জন্য সব কাজ হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনটাকে ডেফার করার জন্য আমরা গত সরকারের সাথে কথা বলেছি। এই সরকারের সাথে আমরা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের থেকে ডেফার করা দরকার। শিল্প ও দেশের স্বার্থে ঢাকা জোনে ৩৬ থেকে ৬১ এবং চট্টগ্রামে ৬২ থেকে ৭০ নম্বর ব্যালটে ভোট দিতে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা আস্থা রাখেন আমাদের উপরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।